আমাদের পরবর্তী টপিক হচ্ছে ছেদবিন্দুগামী বৃত্ত। ছেদবিন্দুগামী বৃত্ত কি মিন করে? এমন একটা বিন্দু, মানে এমন একটা বৃত্ত যেটা কোনো কিছু ছেদবিন্দু দিয়ে যায়। তো এটা দুইটা কেস আছে। তো প্রথমে কেস ওয়ান চিন্তা করি। কেস ওয়ান নিয়ে একটু কথা যদি বলি, ধরো এখানে একটা সরলরেখা আছে আর একটা বৃত্ত আছে। এখন এই সরলরেখা আর এই যে বৃত্ত, এদের যে ছেদবিন্দু, ধরো এটা হচ্ছে এদের ছেদবিন্দু। এই ছেদবিন্দুগামী যে বৃত্তটা এখানে থাকবে, এদের ছেদবিন্দুগামী যে বৃত্ত, ধরো এইটা হচ্ছে এই বৃত্তটা, এই হলুদ বৃত্তটার সমীকরণ তোমার বের করতে বলবে। তোমার কি কি দেয়া থাকবে? তোমার দেয়া থাকবে হচ্ছে এই সরলরেখাটার সমীকরণ, ধরো এটা হচ্ছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। আর এই সাদা বৃত্তটার সমীকরণ দেওয়া থাকবে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। এখন তোমাকে বলবে যে এই দুই রেখার যে মানে যে দুইটা জিনিসের সমীকরণ আছে, এদের ছেদবিন্দুগামী যে বৃত্তটা তৈরি হবে এখানে, সেটার সমীকরণ কি? সেটা সমীকরণের একটা সূত্র বিজ্ঞানী, না সরি বিজ্ঞানী নাকি গণিতবিদ, আই ডোন্ট নো, বাট এ আর খালিফা নামের একজন বলছেন যে এইরকম একটা ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ হচ্ছে এস প্লাস কে এল ইকুয়াল টু জিরো। এস মানে কি? এস মানে হচ্ছে যে বৃত্তটা আছে এটা বাম পক্ষ। ওকে, বৃত্তের সমীকরণের বাম পক্ষ সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি, এইটা প্লাস কে। কে হচ্ছে ধ্রুবক। ধ্রুবক কেন আসলো বলতেছি, তার আগে আমি সমীকরণটা পরিপূর্ণ করে নিই। এল হচ্ছে যে সরলরেখাটা দেয়া আছে, সরলরেখার সমীকরণ, সেটা বাম পক্ষ। সেটা বাম পক্ষ হচ্ছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি, এই টোটালটা ইকুয়াল জিরো। এখন এখানে ধ্রুবক কেন আসলো? এই ধ্রুবক আসার কারণ হচ্ছে, দেখো এইখানে যে ছেদবিন্দুটা আছে, এই ছেদবিন্দুগামী অসংখ্য মানে বৃত্ত হইতে পারে। এই যে এইটা একটা বৃত্ত হইতে পারে, তারপর এইটা একটা বৃত্ত হইতে পারে, এরকম অসংখ্য বৃত্ত এখানে তৈরি হয়ে যেতে পারে। এই জন্য একটা স্পেসিফিক বৃত্তের সমীকরণ যেহেতু আমরা চাচ্ছি, এই জন্য একটা ধ্রুবক আনলাম। আর এই ধ্রুবকটা বের করার জন্য তোমার একটা বিন্দু দেয়া থাকবে, বলবে যে এই যে ছেদবিন্দু বৃত্ত যেটা সমীকরণ বের করতে বলবে, সেইটা একটা বিন্দু দিয়ে যায়। তো সেই বিন্দুটা দিয়ে তুমি যদি সিদ্ধ করো, তুমি এখান থেকে ধ্রুবকের ভ্যালুটা বের করে আনতে পারবা। তো আমরা উদাহরণ দেখলে বুঝে যাব। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে কেস টু নিয়ে একটু আলোচনা করব। কেস টু জিনিসটা কি? কেস টু হচ্ছে, ধরো দুইটা বৃত্ত আছে, এই দুইটা বৃত্তের যে ছেদবিন্দু, এই দুইটা বৃত্তের ছেদবিন্দু হচ্ছে এইটা। এখন এই দুই বৃত্তের ছেদবিন্দুগামী যে বৃত্ত, এইটার সমীকরণ তোমার বের করতে বলবে। তো প্রথম যে বৃত্ত, সাদা বৃত্ত, এটার সমীকরণ ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি ওয়ান এক্স প্লাস টু এফ টু এফ ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে প্রথম বৃত্তের সমীকরণ। আর দ্বিতীয় যে বৃত্ত, এটা ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি টু এক্স প্লাস টু জি টু এফ টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু জিরো। তো এটাকে ধরে নাও এস প্রাইম ইকুয়াল টু জিরো, আর এটাকে ধরে নাও এস ইকুয়াল টু জিরো। তাহলে এই ছেদবিন্দুগামী যে বৃত্ত, সেটার সমীকরণ হবে এস প্লাস কে ইন্টু এস প্রাইম ইকুয়াল টু জিরো। ধ্রুবক কেন আসলো? কারণ এই ছেদবিন্দু দিয়ে আরো অসংখ্য বৃত্ত আনা যায়। স্পেসিফিক একটা বৃত্তের সমীকরণ যেহেতু চাচ্ছি, তাই ধ্রুবক আনছে। ওকে, এখন এস কি? এস হচ্ছে এটার বাম পক্ষ, আর এস প্রাইম কি? এস প্রাইম হচ্ছে এটার বাম পক্ষ। ওকে, সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি ওয়ান এক্স প্লাস টু এফ ওয়ান ওয়াই প্লাস সি প্লাস ধ্রুবক ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি টু এক্স প্লাস টু এফ টু ওয়াই প্লাস সি টু। আচ্ছা, এখানে ওয়ান দিইনি, ঠিক আছে, ইকুয়াল টু জিরো। ওকে, তো এটা হচ্ছে ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ, যখন দুইটা বৃত্তের ছেদবিন্দু দিয়ে একটা বৃত্ত চাপে। ওকে, তো একটা উদাহরণ দেখে ফেলি, যে মূলবিন্দু ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস ফোর ইকুয়াল টু জিরো বৃত্ত, এবং টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো রেখার ছেদবিন্দু দিয়ে যায়, এইরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। মানে বলছে এমন একটা বৃত্ত যেটা এই বৃত্ত এবং এই সরলরেখার সমীকরণে, মানে এই বৃত্ত আর এই সরলরেখার ছেদবিন্দু দিয়ে যায়, আবার ওই বৃত্তটা মূলবিন্দু দিয়েও যায়। ঠিক আছে, ধরো এটা হচ্ছে তোমার একটা এই যে সরলরেখা, সেটা টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। আর এখানে একটা বৃত্ত আছে, তো এই বৃত্তটা ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস টু এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস ফোর ইকুয়াল টু জিরো। এখন এদের যে ছেদবিন্দু, এদের যে ছেদবিন্দু, এই ছেদবিন্দু দিয়ে গমনকারী একটা বৃত্ত আছে, ধরো সেটা হচ্ছে এইটা। এখন এই লাল বৃত্তের সমীকরণ তোমাকে বের করতে বলছে। এখন এই লাল বৃত্তের সমীকরণ, এই লাল বৃত্তটা আবার মূলবিন্দু দিয়ে যায়, ধরো মূলবিন্দুটা এখানে অবস্থিত, এই জিরো কমা জিরো বিন্দু দিয়ে যায়। তো আমরা জানি যে
এস প্লাস কে এল ইকুয়াল টু 0। এস কি? এস হচ্ছে এই যে এই বৃত্তটা দেওয়া আছে, এই বৃত্তের সমীকরণ। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4। ওকে, আর কে কি? কে হচ্ছে ধ্রুবক, এটা পরে বের করব। আর এলটা হচ্ছে তোমার সরলরেখা সমীকরণের বাম পক্ষ। তো 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0। এখন এই যে বৃত্ত, মানে এই যে সমীকরণ, এইটাই কিন্তু ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। এখন এইটা আবার 0,0 বিন্দু দিয়ে যায়, তো 0,0 বিন্দু দিয়ে যদি তুমি সিদ্ধ করো, তাহলে তুমি পাবা 0 প্লাস 0 মাইনাস 0 মাইনাস 0 মাইনাস 4 প্লাস কে ইন্টু 0 প্লাস 0 প্লাস 1, ওকে, ইকুয়াল টু 0। তাহলে এখানে তুমি কি পাচ্ছ? কে মাইনাস 4, কে মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে কে ইকুয়াল টু পাচ্ছ 4। এখন তুমি কে এর ভ্যালু এই সমীকরণে বসিয়ে দাও, তুমি এখানে কি পাবা? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 ইন্টু প্লাস 4 ইন্টু তোমার 2x প্লাস 3y প্লাস 1, ওকে, ইকুয়াল টু 0। এটাই হচ্ছে ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। তুমি এখন 4 দিয়ে এটাকে গুণ করে তুমি তারপর এটার সাথে যোগ বিয়োগ করতে পারো। এটা তোমার উপর ছেড়ে দিলাম হোমওয়ার্ক। ওকে, পুরোটা আমি করে দিচ্ছি। ঠিক আছে।